রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি দিন সম্পর্কে কিছু বলার তৌফিক দান করেছেন। যারা ফেসবুকে লাইভ সম্প্রচার শুনছেন অথবা পরে দেখবেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একজন ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করব, অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব, যার ব্যাপারে আসলে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভুল ধারণার শিকার। যিনি অনেকের কাছে মাথার মুকুটের মতো, বিশেষ করে সুফি সম্প্রদায়ের কাছে তিনি অত্যন্ত একজন আলোচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হুসাইন বিন মানসুর হাল্লাজ, যিনি 244 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 309 হিজরিতে বাগদাদের সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের ফতোয়ার ভিত্তিতে তাকে হত্যা করা হয়। আসলে তিনি কেমন ছিলেন সে ব্যাপারে আসলে আমরা বিভিন্ন গল্প, বিভিন্ন কাহিনী শুনে থাকি, কিন্তু আমরা যদি ইসলামের যেগুলো নির্ভরযোগ্য সোর্স রয়েছে সেগুলো যদি আমরা ফলো করি, সেগুলো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা তার ব্যাপারে আসলে সঠিক সত্য ইতিহাস জানতে পারবো। এবং তার যে আকীদা বিশ্বাস, যে আকীদা বিশ্বাসের কারণে তার কুফরির ফতোয়া, তাকে কাফির হিসেবে ফতোয়া দেওয়া হয়েছিল, এই বিষয়ে আমাদের আসলে জানা দরকার। ইমাম ইবনে কাসিরের লেখা ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনুল জাওজির আল মুনতাজিম, খতিব বাগদাদির লেখা তারিখে বাগদাদ, তারপরে ইমাম জাহাবির লেখা সিয়ার ওয়া আলামিন নুবালা, এই সকল ইতিহাস গ্রন্থে যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে আমি আল বিদায়া ওয়ান নিহায়া যেটা বাংলায় অনুবাদ হয়েছে, সেখানে যদি আপনারা 309 হিজরি সন হিসেবে, যেহেতু সেখানে ইতিহাস লিপিবদ্ধ হয়েছে, 309 হিজরি যদি বের করেন, তাহলে ওখানে শিরোনাম দেখতে পাবেন। ইমাম ইবনে কাসির শিরোনাম নিয়ে এসেছেন ফিতনাতুল হাল্লাজ, হাল্লাজের ফিতনা। তিনি হাল্লাজের সময়কালটা এবং তার জীবনীটা এবং তার কর্মকাণ্ডকে ফিতনা হিসেবে উত্থাপন করেছেন। তার জীবনী আলোচনা করেছেন 3টা অধ্যায়। তার জীবনী আলোচনা করেছেন। দ্বিতীয় পর্যায়ে তিনি আলোচনা করেছেন হিয়ালুল হাল্লাজ, হাল্লাজ যে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিত, সেই ধোঁকাগুলো সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আসলে মানসুর হাল্লাজের আকীদা বিশ্বাস, চিন্তা চেতনা ইসলামের সাথে অনেক দিক দিয়ে সাংঘর্ষিক ছিল। যেমন মানসুর হাল্লাজ জাদু শিখেছিল। তাকে যখন বলা হলো, জাদু আপনি কেন শিখেছেন, ইসলামে জাদু নিষিদ্ধ, তখন সে উত্তর দিচ্ছে, যেটা আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে, আদউ বিহি ইলাল্লাহ, আমি জাদুর মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। আসলে ইসলাম আল্লাহর দিকে আহ্বান করার জন্য কোনো হারাম কুফরি বিষয়ের আশ্রয় নেওয়া, এটা ইসলাম কখনই সমর্থন করে না। এবং মানসুর হাল্লাজ ভারতীয় দর্শন এবং পারসিকদের যে দর্শন ছিল, সেই দর্শন দ্বারা অত্যন্ত গভীরভাবে প্রভাবিত হয়েছিল। সর্বেশ্বরবাদী যে আকীদা, প্যান্থিজম, যেটা হিন্দুদের মধ্যে রয়েছে এবং আরো অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে, সর্বেশ্বরবাদী আকীদা, অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টির মাঝে কোনো পার্থক্য নেই। স্রষ্টা তিনি, সৃষ্টি যা, সৃষ্টি আর স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি দুটা ভিন্ন সত্তা, স্রষ্টার সাথে সৃষ্টিকে মিলানো যাবে না। অথচ সর্বেশ্বরবাদ, যেটাকে আরবিতে বলা হয় ওয়াহদাতুল ওয়াজুদ, সেই আকীদার অন্যতম প্রবক্তা। এবং আরেকটি কুফরি আকীদা রয়েছে হুলুল, অবতরণ করার আকীদা। এই দুটি ভ্রান্ত আকীদার অন্যতম প্রবক্তা হচ্ছে মানসুর হাল্লাজ। যেহেতু কথা প্রসঙ্গে এসেছে, ওয়াহদাতুল ওয়াজুদ এবং হুলুল সম্পর্কে আলোকপাত করব হালকা ভাবে বোঝার জন্য। ওয়াহদাতুল ওয়াজুদ বা ইত্তিহাদ অর্থ হচ্ছে অস্তিত্ব একটাই, পৃথিবীতে একটি মাত্র অস্তিত্ব, সেটা আল্লাহর অস্তিত্ব। পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবকিছুই আল্লাহ, অল ইজ গড। এই যে একটি আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা, এই আকীদার ব্যাপারে
আমাদেরকে আসলে জানতে হবে। এই ওয়াহদাতুল ওজুদের আকীদাটা অত্যন্ত ভয়াবহ একটি আকীদা, কুফরি আকীদা। অথচ আমাদের সুফি সম্প্রদায়ের যারা আছে, যারা নিজেদেরকে সুফি বলে পরিচয় দেয়, তাদের সবচেয়ে যে বিষয়ের উপর তারা বেশি গুরুত্ব আরোপ করে সেটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। যেমন আমি একটি গ্রন্থের নাম বলবো, জিকির ওয়া ইতিকাফ কি আহমিয়ত। মাওলানা জাকারিয়া সাহেব যে কিতাব লিখেছেন, তিনি সেখানে বলছেন, ইন্না আকিদাতা ওয়াহদাতুল ওজুদ বিদায়াতুত তাসাউফ। ওয়াহদাতুল ওজুদের আকীদা হচ্ছে সুফিবাদের সূচনা। কেউ সুফিবাদে প্রবেশ করতে হলে তাকে ওয়াহদাতুল ওজুদের আকীদা মেনে নিয়ে এই আকীদা পোষণ করেই সুফিবাদে প্রবেশ করতে হবে। ওয়াহদাতুল ওজুদটা কি? আন্নাল ওজুদা ওয়াহিদুন, পৃথিবীতে অস্তিত্ব একটাই। ফাল হক্কু হুয়াল খালকু ওয়াল খালকু হুয়াল হক। আল্লাহ হচ্ছে সৃষ্টি, সৃষ্টি হচ্ছে আল্লাহ। এটাই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদার মূল হাকিকত। আরেকটি কিতাবের নাম বলবো শামায়েমে ইমদাদিয়া, ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য করাটা হচ্ছে শিরক। যেখানে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেওয়া শিরক। অবশ্যই স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে। সেখানে শামায়েমে ইমদাদিয়ার মধ্যে তিনি বলছেন স্রষ্টা এবং সৃষ্টির মাঝে পার্থক্য করাটা হচ্ছে শিরক। সুতরাং আমাদের অনেক সুফি মতাদর্শে বিশ্বাসী লোকদের মধ্যে এই ভয়াবহ আকীদাটা ছিল। এই ভয়াবহ আকীদাটা অতীতে অনেকের মধ্যেই ছিল, যেমন মনসুর হাল্লাজের মধ্যে আছে। কিন্তু তাদের যখন জোরালোভাবে ধরা হয় তখন তারা এটার বিভিন্ন ধরনের অপব্যাখ্যা, নিজেদেরকে বাঁচানোর জন্য, গা বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে যে আসলে পৃথিবীতে অস্তিত্ব একটাই, আল্লাহর অস্তিত্ব, আর যত অস্তিত্ব রয়েছে সেগুলো জিল্লি অস্তিত্ব, ছায়া অস্তিত্ব। এভাবে এই আকীদাটাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করে। আসলে সলফে সালেহিনদের যুগে সবার কাছে এটা ক্লিয়ার, ওয়াহদাতুল ওজুদ নামে কোনো আকীদা ছিল না। তাহলে আমরা কেন যে আকীদাটা সলফে সালেহিন পোষণ করেনি সেই আকীদাটাকে কেন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করব? কেন আমরা মেনে নেব না যে এটা আসলে একটি কুফরি আকীদা, এই আকীদা আমাদের পোষণ করা ঠিক নয়? আমি মানসুর হাল্লাজের কবিতা সংকলন থেকে, দেওয়ানুল হাল্লাজ থেকে যদি তার লেখা দু একটা কবিতা পড়ি, দু এক লাইন পড়ি, তাহলে বুঝতে পারবেন তার ওয়াহদাতুল ওজুদের যে আকীদা সেটা কতটা তার ভিতর প্রকট আকারে ছিল এবং এটা কত ভয়াবহ একটি কুফরি আকীদা। দেওয়ানুল হাল্লাজে মানসুর হাল্লাজ বলছে, ইজা আবসারতানি আবসারতাহু। যখন তুমি আমাকে দেখবে তখন তাকেই দেখবে, আল্লাহকেই দেখবে। আমার মাঝেই তুমি আল্লাহকে দেখবে। ওয়াইজা আবসারতাহু আবসারতানা। আর যখন তুমি আল্লাহকে দেখবে তখন তুমি আমাকেই দেখবে। ফাইজা মাশশাকা সাইউন মাসসানি। তোমাকে যদি আল্লাহকে সম্বোধন করে বলছে, তোমাকে যদি কিছু স্পর্শ করে সেটা আমাকেই স্পর্শ করে। ফাইজা আনতা আনা ফি কুল্লি হালি। কেননা তুমি আমি সর্বাবস্থায় আমি আর তুমি কোনো পার্থক্য নেই, দুজন একই সত্তা। আনা আনতা বিলা শাক্কিন। আমি তুমি নিঃসন্দেহে। ফাসুবহানাকা সুবহানি। তোমার পূত পবিত্রতা ঘোষণা করা আমারই পূত পবিত্রতা ঘোষণা করা। ফাতাওহীদুকা তাওহীদি। আল্লাহ সম্পর্কে সে বলছে তোমার একত্ববাদের ঘোষণা দেওয়া আমারই একত্ববাদের ঘোষণা দেওয়া। ওয়া ইসিয়ানুকা ইসিয়ানি। তোমার নাফরমানি করা আমারই নাফরমানি করা। কাফারতু বিদীনিল্লাহি ওয়াল কুফরু ওয়াজিবুন লাদাইয়া ওয়া ইনদাল মুসলিমিনা কবিহু। এরকম কবিতা, কুফরি কবিতা আবৃত্তি করার কারণে যখন তাকে পাকড়াও করা হলো, মানুষ যখন তাকে ধরে ফেললো যে কেন সরাসরি এরকম কুফরি কথাবার্তা কবিতার মাধ্যমে আপনি প্রচার করছেন, বলছেন, তখন সে কি বলে, কাফারতু বিদীনিল্লাহ, আমি আল্লাহর দ্বীনের সাথে কুফরি করেছি। ওয়াল কুফরু ওয়াজিবুন লাদাইয়া, অথচ এই কুফরি করাটা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। যদিও নাকি মুসলমানদের কাছে এই কুফরিটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু আমি জেনে বুঝে এই কুফরি করছি, আমার জন্য কুফরি করাটা ওয়াজিব হয়ে গেছে। আসলে এখান থেকে সুফিদের একটি যে আকীদা রয়েছে, তারা ফানা ফিল্লার একটা স্তর, যখন মানুষ তাদের বিশ্বাস, যখন কেউ ফানা ফিল্লার স্তরে পৌঁছে যাবে তখন তার জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনামা আসবে, তখন সে কোরআন সুন্নাহর এই নির্দেশ পালন করতে বাধ্য নয়। মনসুর হাল্লাজ হয়তো সেই ধরনের
ফানা ফিল্লার পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদের দৃষ্টিতে। এই জন্য স্পষ্ট কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেটা কুফরি, সে জানতো যেটা কুফরি। কবিতার মাধ্যমে বলছে, কাফারতু বিদীনিল্লাহ ওয়াল কুফরু ওয়াজিবুন লাদাইয়া ওয়া ইনদাল মুসলিমিনা কাবিহু। আমি আল্লাহর দ্বীনের সাথে কুফরি করেছি, অথচ এই কুফরিটা আমার জন্য ওয়াজিব ছিল, যদিও মুসলমানদের কাছে এটা নিন্দনীয়। তারপরে সে বলছে, মাজাস্তু রূহাকা ফি রূহি কামা তামজাজুল খামরাতু ফিল মাইজ জালাল। আমার অন্তর তোমার অন্তরের মাঝে, আল্লাহকে সম্বোধন করে বলছে, আমার রূহ তোমার রূহর মাঝে এমন ভাবে মিশে গেছে যেমন নাকি পরিচ্ছন্ন পানির মধ্যে মদ ঢাললে মদ এবং পানি একাকার হয়ে যায়। অর্থাৎ আমার এবং তোমার মাঝে কোনো পার্থক্য নেই, আমি তোমার মাঝে, তুমি আমার মাঝে বিলীন হয়ে একাকার হয়ে গেছি। দুইটার এখন এক সত্তা, দুই সত্তার মাঝে কোনো পার্থক্য নেই। এখানে তার ওয়াহদাতুল ওজুদের যেরকম আকীদা, আরেকটা আকীদা হচ্ছে হুলুল। হুলুল মানে অবতরণ করা। হিন্দুদের মধ্যে হুলুলের আকীদা রয়েছে। হিন্দুরা মনে করে তাদের দেবতা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মাঝে অবতরণ করে অবতার হিসেবে পৃথিবীতে আগমন করে। এজন্য হিন্দুরা বিভিন্ন মানুষ মনীষীকে তাদের দৃষ্টিতে অবতার বলে সম্বোধন করে। এটাও একটি কুফরি আকীদা, যেটা মানসুর হাল্লাজ পোষণ করত, যে তার মধ্যে আল্লাহ অবতরণ করে একাকার হয়ে গেছে। মানসুর আল্লাহ সম্পর্কে এরকম অনেক মিথ্যা কাহিনী প্রচলিত রয়েছে। এই ধরনের আকীদা পোষণ করার ফলে তার বিরুদ্ধে আলেমরা কুফরির ফতোয়া দেয়। এবং এই কবিতা যে আমি পড়লাম, এই কবিতাটা আপনারা পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া সহ অসংখ্য গ্রন্থে। আর আল বিদায়া ওয়ান নিহায়াতে আরেকটি বর্ণনা এসেছে, একবার একজন লোকের কাছে একটি পুটলি পাওয়া গেল। সে কোনো অবস্থাতেই পুটলিটাকে কখনো নিজের কাছ থেকে বিচ্ছিন্ন করে না, সর্বাবস্থায় সেটা নিজের কাছে রাখে। মানুষ কৌতূহল বশত একবার পুটলিটা খুলে দেখলো, সেখানে একটা চিঠি। চিঠির উপরে শিরোনাম, মিনার রহমানির রহিম ইলা ফলান ইবনে ফলান। রহমানুর রহিমের পক্ষ থেকে অমুকের কাছে, রহমানুর রহিমের পক্ষ থেকে অমুকের কাছে। তখন তাকে বলা হলো, আল্লাহ তোমাকে চিঠি দিয়েছে, রহমানুর রহিম তোমাকে চিঠি দিয়েছে। যখন জোর দিয়ে বলা হলো, বলল যে না, এই চিঠিটা মনসুর হাল্লাজ আমাকে দিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। যখন এই চিঠি নিয়ে মনসুর হাল্লাজকে জবাবদিহি করা হলো, সে বলল, হ্যাঁ আমি এই চিঠিটা পাঠিয়েছি, স্বীকার করে নিল। তখন যখন তাকে বলা হলো, তুমি কি আল্লাহ, তুমি কি নিজেকে আল্লাহ বলে দাবি করো? তখন সে বলল, না, তবে আল্লাহর আমার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহর আমি তো একই সত্তা। এই যে ভয়াবহ আকীদা, এই আকীদাটা অত্যন্ত শিরকি এবং নিকৃষ্ট আকীদা। এই আকীদা সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলছেন ফতোয়ায়, তার ফতোয়ার গ্রন্থে, যদি কেউ মনসুর হাল্লাজ যে আকীদা পোষণ করেছে, এই আকীদা যদি কেউ পোষণ করে, সেও মনসুর হাল্লাজ যেমন কাফের, সেরকম কাফের হয়ে যাবে। অথচ আজকে আমাদের সমাজে অনেক আলেমকে দেখা যায় জালালউদ্দিন রুমির সেই কবিতা আবৃত্তি করে, যে কবিতার মর্ম হচ্ছে, ফেরাউন আমি আল্লাহ বলে নিজে সবচেয়ে বড় কাফের হয়ে গেল, আর মনসুর হাল্লাজ আমি আল্লাহ বললে সবচেয়ে বড় ওলি হয়ে গেল। এটা কোনো কথা হলো? ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, মনসুর হাল্লাজ নিজেকে রব হিসেবে দাবি করেছিল। রব হিসেবে দাবি করার পরেও ফেরাউনের অন্তরে ঈমান ছিল, যেটা আল্লাহ কোরআনেই বলেছেন, ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম ওয়া জাহাদু বিহা যুলমান ওয়া উলুওয়া। তাদের অন্তরসমূহ দৃঢ়ভাবে বিশ্বাস করত আল্লাহর প্রতি, যদিও জুলুম করার কারণে এবং অন্যায় মানুষের উপর নিজের অহংকার প্রকাশ করতে যে তারা এটাকে অস্বীকার করেছে মুখের মাধ্যমে, কিন্তু অন্তরে ঈমান ছিল। মানসুর হাল্লাজ মুখে সরাসরি নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আমি আল্লাহ। আনাল হক বলেছে, আমি আল্লাহ। মাহফিল জুব্বাতি ইল্লাল্লাহ, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নেই, এরকম কথাগুলো বলেছে। এবং ইবনে কাসির বিদায় নিহাত আরেকটি বর্ণনা নিয়ে এসেছে, হজের সময় একজন কোরআন তেলাওয়াত করছে, সে বলে, এরকম কোরআনের আয়াত তো আমিও নাজিল করতে পারি, আমি এরকম আয়াত নাজিল করতে পারি। এইরকম ভয়াবহ আকীদা তার মধ্যে ছিল। তারপরেও আমরা তাকে সমস্ত ওলিদের সম্রাট মনে করি। তার সম্পর্কে কাহিনী প্রচলিত আছে, যখন তাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পরে দেখা গেল, একবার বাদশা দেখতে গেল, যে দেখলো শিকল পরে আছে, মানসুর হাল্লাজ নেই। আরেকদিন যে দেখলো শিকলও নাই, মানসুর হাল্লাজও নেই, পানি আর পানি। আরেকদিন মানসুর হাল্লাজকে পাওয়া গেল। যখন বলা হলো কি ব্যাপার, প্রথম দিন কি হয়েছিল, মানসুর হাল্লাজ বলে, আমি আল্লাহর সাথে দেখা করার জন্য চলে গিয়েছিলাম। দ্বিতীয় দিন কি হয়েছিল, বললো যে আল্লাহ আমার সাথে দেখা করার জন্য চলে এসেছিল।
এই ধরনের ভ্রান্ত আকিদা সাহাবায়ে কেরাম সলফে সালেহিনরা কখনো পোষণ করেনি, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই ধরনের ভ্রান্ত আকিদা যে পোষণ করে তাকে যদি আমরা সম্মান করি, মর্যাদা দেই, সবচেয়ে বড় ওলি মনে করি, ইমাম ইবনে তাইমিয়া স্পষ্টই বলেছেন এরকম আকিদা পোষণকারীকে যদি কাফের না মনে করে সেও কাফের হয়ে যাবে। এই জন্য আমাদের আকিদাগত বিষয়ে ইসলামের মূল হচ্ছে আকিদা। আকিদা যদি সঠিক না থাকে যত আমলই করি না কেন তাহলে তা কোনো কাজই আসবে না। এজন্য আকিদার ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। একবার আমি একজন ফেসবুকে এক মুফতি সাহেব পোস্ট দিয়েছিল, সেখানে হুলুল সম্পর্কে মানসুর আল্লাহের ব্যাপারে যখন কথা হলো তখন আমি বললাম হুলুল এটা তো কুফরি আকিদা, আল্লাহ তাআলা কখনো কোনো সৃষ্টির মধ্যে অবতরণ করেন না। তখন বলল তাহলে তো আপনি হাদিসকে অস্বীকার করেন, কারণ হাদিসের মধ্যে স্পষ্ট বিশুদ্ধ হাদিস আল্লাহ তাআলা রাতের শেষ অংশে প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমান এটা তো সৃষ্টি, আল্লাহ তো সৃষ্টির মধ্যে অবতরণ করছেন। এই ধরনের আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা জেনে বুঝে অথবা না বোঝার কারণে কুফরি আকিদার সাপোর্টে কথা বলে যায়। এখানে আমাদের স্পষ্ট মনে রাখতে হবে কোরআন এবং সুন্নায় আল্লাহর সিফাত সম্পর্কে যে সকল বর্ণনা এসেছে সেগুলোকে আমরা আক্ষরিকভাবেই বিশ্বাস করব, সেগুলোর কোনো ব্যাখ্যা করব না, কাইফিয়ত বর্ণনা করব না। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এটা আমরা বিশ্বাস করি, কিভাবে নেমে আসেন যেটা তার জন্য উপযুক্ত আমরা এটার কিছুই জানি না। আমাদের এই সামান্য জ্ঞানের মাধ্যমে সেটা উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু অনেককে প্রশ্ন করতে দেখা যায় আল্লাহ যদি প্রথম আসমানে নেমে আসে রাতের শেষ ভাগে, পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও শেষ ভাগ থাকে, তাহলে তো আল্লাহ অল টাইম প্রথম আসমানেই রয়েছে, তাহলে আরশে আবার কখন? এই ধরনের বিভিন্ন যুক্তির অবতারণা করা হয়। আমাদের মনে রাখা দরকার আকিদার বিষয়টা কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ যেভাবে এসেছে সেভাবেই আমরা এটাকে মেনে নেব। এখানে এগুলোর কাইফিয়ত বর্ণনা করব না, এগুলোর সম্পর্কে আমাদের মেধাকে, আমাদের বিবেক বুদ্ধিকে খাটানোর চেষ্টা করব না, বরং কোরআন এবং সুন্নাহ যেভাবে এসেছে আসলিম তাসলিম যেমনভাবে এসেছে, আমরা যেহেতু মুসলিম আমরা আত্মসমর্পণকারী, আমরা কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করব। এরকম যে ভ্রান্ত আকিদাগুলো রয়েছে ওয়াহদাতুল ওজুদের আকিদা, এইগুলো আকিদা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। হুলুলের আকিদা, অবতরণের আকিদা, অর্থাৎ আল্লাহ কোন সৃষ্টির মাঝে অবতরণ করে এই ধরনের আকিদা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো এবং আমরা আকিদার ব্যাপারে জ্ঞান অর্জন করব। কারণ আকিদা যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আমার ঈমানও নষ্ট হয়ে যাবে। আকিদার ব্যাপারে কখনো আমরা ত্রুটি করব না, জানার ক্ষেত্রে ত্রুটি করব না। অবশ্যই আমাদেরকে সঠিক বিষয় জানতে হবে। আমাদের মধ্যে অনেক বিষয়ে হয়তো পূর্বে থেকে একটা বিষয় স্থিরভাবে আমাদের অন্তরে বসে আছে, স্থির হয়ে আছে। আমাদের সঠিক জিনিস যখন জানতে পারবো তখন সঠিক জিনিসকে গ্রহণ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের ভুল যে সমাজে অসংখ্য বিভিন্ন ধরনের কিস্সা কাহিনীর মাধ্যমে ভ্রান্ত আকিদা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সকল ভ্রান্ত আকিদা থেকে আমাদের সকলকে সংশোধন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আকিদা বিশুদ্ধ করে বিশুদ্ধ আমল, শিরিক মুক্ত আকিদা এবং বেদাত মুক্ত আমল করার মাধ্যমে খাঁটি মুসলিম হিসেবে পৃথিবীতে অবস্থান করার, মানুষকে সেই খাঁটি আকিদা এবং বিশুদ্ধ আমলের দিকে আহ্বান করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।